নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলেই জানতে আজকে মোহনবাগানের সাথে চেন্নাই এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো ব্যাপারটা হচ্ছে আজকে লাইভ তোমরা আশা করি সকলেই ভালো দেখতে পেয়েছো কোনো রকম সমস্যা ছাড়াই। তো অবশ্যই তোমরা এই এত ভালো তোমাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দিতে পারলাম, এর জন্য আমারও ভালো লাগছে। সেই কারণে অবশ্যই সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। যারা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই এসবি এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ব্যাপারটা হচ্ছে আজকে মোহনবাগানের প্লেইং ইলেভেনে কোনো রকম পরিবর্তন কিন্তু ছিল না। আশা করা গিয়েছিল প্লেইং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন, একাধিক পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটা কিন্তু হয়নি। আর মোহনবাগানের পারফরমেন্স খুব যে হতাশাজনক তাও নয়, আবার খুব যে সাংঘাতিক ভালো তাও নয়। কিছুটা হলেও মোহনবাগান অ্যাভারেজ কিন্তু পারফরমেন্স দিচ্ছে। এখনও দেখে বোঝা যাচ্ছে দলটা খুব একটা সেট হয়ে উঠতে পারেনি আর কি। তো রাইট উইংয়ে লিস্টনকে খেলানো হচ্ছে, কিন্তু লিস্টনকে রাইট উইংয়ে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো কিছু মুভ দেখা গেলেও সেভাবে খুব একটা দেখা যাচ্ছে না। কিন্তু লেফট উইংয়ে যখন শিফট করা হলো তাকে বেশ ভালোই কিন্তু লিস্টনকে খেলতে দেখা যাচ্ছে। রবসন রবিনোকে আমরা যে রবসনকে চিনি সেই রবসনকে মোটামুটি দেখা যাচ্ছে না, অনেকটাই মানে খামতি আছে তার খেলার মধ্যে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই কমেন্ট করে জানিও। এইদিকে কিন্তু মোহনবাগান সমর্থকের নয়নের মণি দিমি পেত্তাতোস তিনি একটা গোল করেছেন আজকের ম্যাচে। এছাড়া জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু গত ম্যাচের মতো গোল করেছেন। কিন্তু মোহনবাগান অজস্র গোল মিস করছে, এটাও সবথেকে বড় একটা চিন্তার বিষয় কিন্তু আছে। মোহনবাগান আজকে মাত্র যে গোলের ব্যবধানে জিতেছে তার থেকে অনেক বেশি গোলের ব্যবধানে কিন্তু মোহনবাগান জিততে পারতো। অন্তত 4-5 গোল তো মোহনবাগানের আসা উচিতই ছিল, কারণ যে ধরনের পারফরমেন্স মোহনবাগান বলতে গেলে মানে সুযোগগুলো পেয়েছিল আর কি, কিন্তু সেই সুযোগ মোহনবাগান কাজে লাগাতে পারেনি। তো তোমাদের কেমন লেগেছে মোহনবাগানের খেলা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।